কাঁঠালের রুয়াগুলো দেখো একদম পুরো সলিড আছে, সলিড। এই কলা কয়টা আছে? একটা দুইটা। আর দেখো কাঁঠালের রুয়া কতগুলো, এই যে দেখো একদম অনেকগুলো রুয়া আছে। আর আমার মা সকালবেলা বাজার থেকে এই কাঁঠালটা কিনে আনছে। কাঁঠালটা তো একদম কি বলবো, পুরো মাখন। এই যে দেখো, দেখো কাঁঠালের দানাগুলোকে দেখো, কোনো দাগ নাই, কিচ্ছু নাই, পুরো সলিড একদম। এগুলোকে এখানটায় রাখি। আগে হচ্ছে কাঁঠালের দানাগুলোকে আলাদা করে নিই, মানে কাঁঠালের বিচি, ঠিক আছে। দেখো কয়টা আনছি আমি, একদম পুরো কি বলতো, কাঁঠালটা না নরম না শক্ত, সেই লেভেলের কাঁঠাল। এটার মধ্যে আবার গাছ হয়ে গেছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? সেই তো, সেই কাঁঠালটা সেই, কিন্তু একদম খাজা কাঁঠাল, এটাকেই বলে খাজা কাঁঠাল। এইটাতে মুড়ি খেতে যা লাগবে না, দারুণ। আর এই যে দেখো বাগানের কি পরিস্থিতি, বৃষ্টি হলো একটু আগেও, বৃষ্টি আর ছাড়ে না, একদম চারদিকে একদম পুরো জঙ্গল হয়ে আছে। দেখি কি হচ্ছে, কাঁঠালটা কেমন। এটা বেশ চটকায় মটকায় খাবো না, কিন্তু এরকম কাঁঠাল খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা। তো আজকে মানে স্বপ্নটা পূরণ হবে এইভাবে, আমি বুঝতে পারি নাই। কাঁঠালটা সত্যি ভালো। কতগুলো আনছি রে, এই যে দেখো, এই যে বের করে যাচ্ছি বিচিগুলা। আর নাই, আর একটা কি দুইটা আছে, এই যে পরে গুনবো, হ্যাঁ খাওয়ার পরে। খাই তো। সত্যি দারুণ, এত ভালো হয় নাকি? কাঁঠালটা একদম পারফেক্ট। 30 টাকাতে কিনে আনছে না এই কাঁঠালটা, 30 টাকায় এত সুন্দর কাঁঠাল। আর এই বছর কাঁঠাল খাইনি তো, না একটু মাখাইতে হবে, না মাখাইলে হবে না। ও বাবা, এর মধ্যে এখনও দানা আসছেই। কতগুলো আনছি রে ভাই, কাঁঠাল কলা একসঙ্গে মাখাই নিলে কেমন হয় ব্যাপারটা। পড়তেছে মুড়ি পড়ুক, এটা নিরামিষ জিনিস, কোনো ব্যাপার না। তাও নিয়ে নিলাম এভাবে মাখায়। এত মিষ্টি কাঁঠালটা, মনে হচ্ছে চিনি ঢুকানো আছে। দারুণ লাগলো কাঁঠালটা, দারুণ সত্যি। কাঁঠাল তো এখন শেষের পথে, মানুষের কাছে এখনও আছে, যাদের একটু লেটে পাকে। সত্যি ভালো। যদিও আমি কাঁঠাল বেশি খাই না, অনেকে আবার বলবে কাঁঠাল খাও না তো এতগুলো আনছো কে। তো এই কাঁঠালটা আমার খুব প্রিয়, যেটা এখন খাচ্ছি এই ধরনের, আলাদাই। এখন কয়টা বাজে? তো এখন মনে হয় 10টা সাড়ে 10টা বাজে। এখন খাচ্ছি কাঁঠাল মুড়ি, ভাত হয়ে গেছে। ভাত পরে খাবো, আগে কাঁঠাল দেখে আর লোভ সামলাতে পারলাম না। সত্যি কাঁঠালটা ভালো। কিন্তু এতক্ষণ ধরে চাওয়াইতে ভালো লাগে না, কলাগুলা বেকার আনছি।
আমাকে সবাই প্রশ্ন করে ভিডিও অন্যরকম ভিডিও বানাতে বলে, আমি কি ভিডিও বানাবো বলো? আমি যা পারি তাই তো বানাবো। এই যে খাচ্ছি, খাওয়াটা তোমার সঙ্গে শেয়ার করছি। অসম্ভব ভালো। কাঁঠাল এত মিষ্টি আমি কোনোদিনও খাইনি। মিষ্টির জন্য মুখটা যেন তিতা হয়ে যাচ্ছে, এত মিষ্টি। কে মিষ্টি? বন্ধুরা, তোমরা কারা কারা কাঁঠাল খাও কমেন্টে জানিও, ঠিক আছে? তো যে কোনো খাবার খাও না কেন সেটাকে মজা নিয়ে খাইতে হবে, তাহলে খাবারের টেস্ট পাওয়া যায়। সে তুমি বিরিয়ানি খাও আর আলু সিদ্ধ ভাত খাও, ব্যাপারটা হচ্ছে এখানটায় আমাকে খুব মশা কামড়াচ্ছে, আমি আর খাইতে পারতেছি না, বেশি নিয়ে আসছে আর খাবো না। সত্যি কাঁঠালটা ভালো ছিল, সত্যি ভালো ছিল। এই দেখো এখনো কতগুলো আছে, অনেকগুলা। কলা দুইটা খাবই না, এটাই খাই। কাঁঠালের দানাগুলো দেখো পড়ে আছে কীভাবে। কয়টা খাইছি দেখি, গুনি তো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা আনছিলাম। বাপরে বাপ, অনেকগুলা। পেট পুরা জাম হয়ে গেল, খাবো না খাবো না করতে করতে খাই নিচ্ছে, আর খাবো না। মুখে একদম রুচি নাই, আমার মুখে একদম রুচি নাই, খাইতে পাই না। যাই হোক বন্ধুরা, আমি আর খাবো না, ওই খাবারগুলো আমাদের ছাগলকে দিয়ে দেবো এবারে। হ্যাঁ চলো। তো দেখতে পাচ্ছ এই যে 2টা কলাই একদম আছে, হাতও দিই নাই, খাইতে পারলাম না। এগুলো হচ্ছে ছাগলকে দিয়ে দিই, আর বিচিগুলোকে তুলে নিই। কোমরে ব্যথা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কতটা রিস্ক এদিকে যাওয়া আসা করা, একদম পুরো পিচ্ছল, বৃষ্টিও কমে না আর কিছু। কি বলবো তোমাদের, এই যে দেখো খালটা পুরো ভরে গেছে এদিকে জলে, এত বৃষ্টি হচ্ছে। এই বাড়ির দিকে যাই, একদম সোজা ছাগলের ঘরে যাই। ওদেরকে দিগা, ওই যে দেখো বৃষ্টির মধ্যে এদের অবস্থা খুব খারাপ। না খা, আমার খাবারগুলো ওদেরকে দিয়ে দিলাম, এখন ওরা খাচ্ছে বেশ ভালোই আনন্দ করে। ওইটা দেখো কেমন করতেছে খাওয়ার জন্যে। আরে তোকেও দেবো, দাঁড়া, এরা একটু খাই নিক, বোঝে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো খাবার একা খাই না, আমি ওদেরকে দিয়েই খাই। ওই যে দেখো ওরা খাচ্ছে, ওদের খাবারগুলো আমাকে কখনো খাওয়ার জন্য ডাকে না, সবগুলো বদমাইশ। এই তোরা একাই খাই নিস না সব, ও খাবে কিন্তু আবার, বুঝছস? তোর ফেলাই দিতে না এখানতে। কলাটা খাবি না? কলা কি খাবি না? যদি আমাকে দেখে কলাগুলো আমি নষ্ট করছি তাহলে তো আমাকে দিবে নি। খা 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 খা, হয়ে গেছে, তোদের খাওয়া হয়ে গেছে। এবার একটু এই মহারাজকে দিই, পটল মহারাজকে লেখা। তুই খাইছিস আবার আসছিস নাকি? রবিয়া খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, আমি এবার জল খাবো রে। এই যে দেখো কি পরিমাণে জঙ্গল, এই জঙ্গল পরিষ্কার করলাম কয়দিন আগে, আবার হয়ে গেছে। পরিষ্কার করবো না, আর আবার বৃষ্টি আসবে। খা।
খা 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 খা, মুড়িগুলো খাচ্ছিস, খা। কলাটা খাই না, কলাটা খা, কলাটা খা, কলাটা খা। এই পাগল, নে এটা খা, এটা খা, এই যে নে, আর কিছু না, নে, থাক থাক থাক। কি আর বলবো, একটু টাইম বাগানে ছিলাম, আমাকে একদম মশা কামড়ায় কামড়ায় ফুলাই দিল একবারে। কি বলবো, মানে বৃষ্টির পরে বাগানের দিকে যাওয়াই যায় না। মশারা মনে তখন একদম কি বলবো মহা উৎসব চালু করে, যে কোনো মানুষ বাগানের দিকে আসলেই ওকে একদম পুরো সমস্ত রক্ত চুষে খাবো। কি বলবো, আমাকে একদম শেষ করে দিল। এইভাবে যদি আধা ঘন্টার মতো ওখানে থাকতাম তাহলে তো আমার একদম কি বলতো একবারে মশা কামড়ালে যে জ্বর হয় সেই জ্বর চলে আসতো। বাবারে বাবা, সেই মশা। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন বাদে এরকম মনের মতো একটা কাঁঠাল খেলাম, খুব ভালো লাগলো। ঠিক আছে, আর তোমরা কারা কারা এরকম কাঁঠাল পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকো, আর যদি ভালো না থাকে একদমই পাশে থেকো না। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এই ভিডিওটা এখানটায় শেষ করছি। ঠিক আছে, আর আমি তো এখন ঘরে চলে আসছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।